পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের আটকাবস্থা ও কারাবন্দী পরিস্থিতি ঘিরে দেশটির ভেতরে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। ঘটনার সূত্রপাত হয় বুধবার 16 ডিসেম্বর, যখন আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে তার বোন ও দলীয় নেতাকর্মীরা রাওয়ালপিন্ডির আদিবালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে পুলিশ অভিযান চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জের মতো কঠোর পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাকিস্তান তেহরিকি ইনসাফের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইমরান খানের 3 বোন সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নির্দিষ্ট করে অন্তত 35 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় 800 জনকে আসামি করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী তৎপরতা, পুলিশের উপর হামলা এবং জনসমাবেশের সহিংসতা উস্কে দেওয়া। এদিকে ইমরান খানের শারীরিক ও মানসিক অবস্থান নিয়েও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবী ও পরিবার। তারা দাবি করেছেন, তাকে দীর্ঘদিন একটি ছোট সেলে রাখা হচ্ছে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার মহলেও বিষয়টি আলোচনায় এসেছে। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন, আদিওয়ালা কারাগারে ইমরান খানকে যে অবস্থায় রাখা হয়েছে তা অমানবিক ও অপমানজনক আচরণের শামিল। এ বিষয়ে অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে ইমরান খানের আটকাবস্থা এখন শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নয়, বরং তা আন্তর্জাতিক পর্যায়েও ক্রমেই নজর কাটছে।